আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ফুলকপির পাকোড়া। তো আশা করি আমার এই ফুলকপির পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে অনেকভাবে করে থাকে। কেউ ময়দা দিয়ে করে, কেউ বেসন দিয়ে করে। আজকে আমি ময়দা দিয়ে করে দেখাবো। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। আমি এখানে কিছু ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি হাফ সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে। এই তো এভাবে করে আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি একটু ময়দার ব্যাটারটা করে নিব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর নিব এখানে পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরা গুঁড়া আর ধনেপাতা কুচি, আর দিব এখানে আমি একটা ডিম। এখন অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি। এই তো এভাবে চাইলে আপনারা বেসন দিয়েও করতে পারেন। দুইটার টেস্ট দুই রকম। এই তো খেতে কিন্তু অনেক মজা হয়। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ঠিক এরকম হবে। আমি এখানে এখন এই পর্যায়ে একটা ম্যাজিক মশলা দিব। এই তো এখন আবার ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে দিব, ডুবো তেলের মধ্যে। ঠিক এরকম আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ভেজে নিব। প্রায় আমার 10 থেকে 15 মিনিট লেগেছিল। মিডিয়াম আঁচে করে নিব। বেশি বড় করলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।